এবার তুমি আসতে পারো। পাখি, আবার কি হলো? পাখি, এতিমরাও মানুষ। কে জানে আজ যাকে তুমি এতিম বলে তাড়িয়ে দিচ্ছ, কাল তোমার তাকেই খুব বেশি প্রয়োজন হতে পারে। কি প্রয়োজন ছিল এই এতিমকে নিয়ে বাজি ধরার? আমার ভালোবাসায় তো কোনো বাজি ছিল না, তাহলে কেন আমার ভালোবাসা নিয়ে খেলা করলে? এত আঘাত দিও না। সইতে হয়তো পারবো, কষ্ট ঠিকই পাবো, কিন্তু তুমি যা হারাবে তা কখনোই ফিরে পাবে না। তোমার মতো এতিম ছেলেকে পাওয়া আর না পাওয়া সমান কথা। আমি এতিম হতে পারি, কিন্তু দুর্বল নই, কেবল ক্লান্ত হয়ে গেছি সবার মিথ্যে ভালোবাসার অভিনয় দেখতে দেখতে। যদি চলেই যাবে তাহলে বিধ্বস্ত কাউকে স্বপ্ন দেখানোর কি প্রয়োজন ছিল? এই শোনো, তোমার এই ফালতু ড্রামা দেখার টাইম আমার নাই। ড্রামা না? তোমার কি মনে আছে সেদিনের কথা, যেদিন তোমাকে আমি বলেছিলাম তোমাকে আমি ট্রিট দিব? আমি সেদিন একটা লটারি কিনেছিলাম, তোমাকে বলতে এসেছিলাম, বলেছিলামও, কিন্তু তুমি নাক সিটকে দিয়েছিলে। আমি নিজের চোখে দেখেছিলাম। আর হ্যাঁ, আজ আমি এতিম হতে পারি, কিন্তু গরিব নই। ওই লটারির প্রথম পুরস্কারের 1 কোটি টাকা আমি পেয়েছিলাম। ভেবেছিলাম লটারির টাকাটা পেলে আমাদের বাকি জীবনটা আরামায়েশেই কেটে যাবে। টাকাটা ঠিকই আমি পেয়েছি, কিন্তু তোমাকে না। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম যে নিজের গালে দাঁতও নিজের না, সুযোগ পেলেই কামড়ে দেয়। আর তুমি তো নারী। আমার ভুল হয়ে গেছে সৈকত। আসলে আমি বুঝতে পেরেছি তুমি আমার সত্যিকারের ভালোবাসা। তাহলে আমি কে পাখি? হু আই অ্যাম? আমি বুঝতে পেরেছি ও আমার সঠিক চয়েস, তুমি নও। সমস্যা কখনো থামিয়ে দেওয়ার জন্য আসে না, সে আসে যাতে নতুন করে পথ খুঁজে পাওয়া যায়। ভুলটা সবাই বুঝতে পারে, কিন্তু হারিয়ে যাওয়ার পর। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি সৈকত। বিশ্বাস? বিশ্বাস না থাকলে একটা ভালোবাসা কখনো পূর্ণতা পায় না, আর যেটা তোমাকে করা সম্ভব না। গুড বাই। দেখো, ও আজ টাকার দিমাগ দেখিয়ে চলে গেল আমাকে ছেড়ে। তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আরে ছাড়ো তো, তুমি তো একটা লোভী মেয়ে, তুমি টাকার জন্য সবকিছু করতে পারো। আজকে ওর কাছে বেশি টাকা আছে দেখে তুমি ওর সাথে যেতে যাচ্ছিলে, কাল অন্য কারো কাছে আরো বেশি টাকা দেখে তুমি তো তার সাথে চলে যাবে। আমি তোমাকে বিয়ে করতে পারবো